আজকের সেশনে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আইন বিজ্ঞান এর প্রকৃতি, বিষয়বস্তু, পরিধি ও এটি পাঠের গুরুত্ব নিয়ে আলোচনা করব। এর ফলে জ্ঞানার্জনের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এ সংক্রান্ত প্রশ্নসমূহের উত্তর করা সহজ হবে। ভাষা শিক্ষার জন্য যেমন ব্যাকরণ বা গ্রামার জানা অপরিহার্য, তেমনি আইনকে ব্যবহার ও প্রয়োগ করার জন্য জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞান জানা একান্ত প্রয়োজন। আইন বিজ্ঞান মূলত আইনের সেই আলোকবর্তিকা যা আইনের অন্ধকার বা অস্পষ্ট দিকগুলোকে উন্মোচিত করে। এজন্য আইন বিজ্ঞানকে দ্য আই অব ল বা আইনের চক্ষু বলা হয়। জুরিসপ্রুডেন্স শব্দটি ল্যাটিন শব্দ জুরিস এবং প্রুডেন্সিয়া থেকে উদ্ভূত। জুরিস অর্থ আইন এবং প্রুডেন্সিয়া অর্থ বিজ্ঞান বা জ্ঞান। অতএব জুরিসপ্রুডেন্স অর্থ আইন বিজ্ঞান বা আইনের সুগভীর জ্ঞান। বিভিন্ন আইনবিদ আইন বিজ্ঞানের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। যিনি যে মতাদর্শে বিশ্বাসী তিনি তার দর্শন অনুযায়ী সংজ্ঞা দিয়েছেন। এ প্রসঙ্গে মরিসের সেই বিখ্যাত ভেড়ার উদাহরণটি স্মরণীয়, যেখানে একটি প্রাণীকে ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখেন। জন অস্টিন আইন বিজ্ঞানকে ইতিবাচক আইনের বিশ্লেষণ হিসেবে দেখেছেন। তাঁর মতে, Jurisprudence is the philosophy of positive law. অর্থাৎ আইন বিজ্ঞান হল সার্বভৌম শক্তি কর্তৃক প্রবর্তিত বাস্তব আইনের দর্শন। টি.ই. হল্যান্ডের সংজ্ঞাটি অত্যন্ত আধুনিক ও নিখুঁত। তিনি বলেন, Jurisprudence is the formal science of positive law. অর্থাৎ আইন বিজ্ঞান হল বাস্তব আইনের নিয়মনিষ্ঠ বা আকারগত বিজ্ঞান। জন স্যালমন্ডের মতে, Jurisprudence is the science of the first principles of the civil law. আইন বিজ্ঞান হল দেওয়ানি আইনের প্রাথমিক মূলনীতিসমূহের বিজ্ঞান। রোমান আইনবিদ উলপিয়ান অত্যন্ত বিস্তৃতভাবে বলেছেন, Jurisprudence is the observation of things human and divine, the knowledge of the just and the unjust. আইন বিজ্ঞান হল মানবিক ও ঐশ্বরিক বিষয়ের পর্যবেক্ষণ এবং ন্যায় ও অন্যায়ের বিজ্ঞান। প্রখ্যাত আইন বিজ্ঞানীদের সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে, কেউ আইনকে দেখেছেন সার্বভৌম শক্তির আদেশ হিসেবে, কেউ বা একে ন্যায়ান্যায়ের মানদণ্ড বা দেওয়ানি আইনের মূল ভিত্তি হিসেবে বর্ণনা করেছেন। তবে বর্তমান সময়ের প্রেক্ষাপটে আইন বিজ্ঞানের একটি পরিপূর্ণ সংজ্ঞা এভাবে দেওয়া যায়: Jurisprudence is the scientific and philosophical study of the essential principles of law, which analyzes legal concepts, their historical evolution, and their relationship with society, morality, and justice. অর্থাৎ আইন বিজ্ঞান হল আইনের মৌলিক নীতিসমূহের এমন একটি বৈজ্ঞানিক ও দার্শনিক পাঠ যা আইনের বিভিন্ন ধারণা যেমন অধিকার, মালিকানা, দায়বদ্ধতা, আইনের ঐতিহাসিক ক্রমবিকাশ এবং সমাজের সাথে আইনের সম্পর্ক ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রক্রিয়া বিশ্লেষণ করে। আইন বিজ্ঞান বিশ্লেষণ করলে নিচের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়। সামাজিক বিজ্ঞান আইন মানুষের সামাজিক আচরণ নিয়ন্ত্রণ করে। আইন বিজ্ঞান এই আচরণের পেছনের মৌলিক নীতিসমূহ ব্যাখ্যা করে। আইনের দর্শন আইন বিজ্ঞান নতুন কোনো বিধি উদ্ভাবন করে না, বরং পুরাতন ও বিদ্যমান বিধিসমূহকে দার্শনিক দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করে। বিশ্লেষণমূলক রূপ এটি আইনকে ব্যবচ্ছেদ করে এর অন্তর্নিহিত অর্থ ও বৈশিষ্ট্য উদ্ঘাটন করে। পরিবর্তনশীলতা পরিবেশ ও সময়ের পরিবর্তনের সাথে সাথে আইন বিজ্ঞানের প্রকৃতিও আধুনিকায়ন হয়। এটি একটি গতিশীল শাস্ত্র। আইন বিজ্ঞানের বিষয়বস্তু অত্যন্ত বিস্তৃত। এর প্রধান বিষয়বস্তুগুলো হল: আইন বিজ্ঞান অধিকার, কর্তব্য, মালিকানা, দখল এবং দায়বদ্ধতা সংক্রান্ত আইনগত ধারণা নিয়ে বিস্তারিত আলোচনা করে। প্রথা, নজির, বিধিবদ্ধ আইন এবং ন্যায়পরায়ণতা সহ আইনের বিভিন্ন উৎস আইন বিজ্ঞানের আলোচনার বিষয়। আইন বিজ্ঞান ঐতিহাসিক মতবাদ, সমাজবিজ্ঞানমূলক মতবাদ, প্রাকৃতিক আইন মতবাদ সহ ইত্যাদি আইনি তত্ত্ব বিশ্লেষণ করে। আইন বিজ্ঞান রাষ্ট্রের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, যেমন পুলিশ বিভাগ, তদন্তকারী কর্তৃপক্ষ, সরকারি কৌঁসুলি, কারা প্রশাসন এবং আদালত ও বিচার প্রশাসনের ভূমিকা, ক্ষমতা ও সীমাবদ্ধতা বিশ্লেষণ করে। পাশাপাশি দণ্ডবিধি সংক্রান্ত মৌলিক নীতিসমূহের মাধ্যমে কিভাবে অপরাধ দমন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় তা পর্যালোচনা করে। আইন বিজ্ঞানের পরিধি আইন বিজ্ঞানের পরিধি অত্যন্ত ব্যাপক।
নিচে এর পরিধি বিস্তারিতভাবে আলোচনা করা হল। ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়তা। আইনের প্রধান লক্ষ্য হল দুষ্টের দমন ও শিষ্টের পালন, অর্থাৎ সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। আইন বিজ্ঞান বিচার প্রশাসন নিয়ে বিস্তারিত আলোচনা করে এর পথ সহজ করে দেয়। আইনি ধারণার ব্যাখ্যা প্রদান। আইন বিজ্ঞান মানুষের অধিকার, কর্তব্য, অবহেলা, মালিকানা, দখল এবং দণ্ড ইত্যাদি বিষয়ের সাধারণ ও আইনি অর্থ বিশ্লেষণ করে। আইনের ভালোমন্দ পর্যালোচনা। কোনো একটি আইন কি জনকল্যাণকর নাকি অমঙ্গলজনক? আইন বিজ্ঞান সমাজতাত্ত্বিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকে আইনের কার্যকারিতা পর্যালোচনা করে এর পরিধিকে বিস্তৃত করেছে। বিভিন্ন প্রতিষ্ঠানের আলোচনা। আইন ও সমাজ একে অপরের পরিপূরক। আইন বিজ্ঞান বিভিন্ন আইনি প্রতিষ্ঠান যেমন আদালত, সংসদ এবং তাদের ক্রিয়াকলাপ সমাজের সাথে কিভাবে সম্পর্কযুক্ত তা নিয়ে আলোচনা করে। মানুষের স্বার্থ সংরক্ষণ। আইনের মূল কাজ মানুষের সামাজিক স্বার্থ রক্ষা করা। আইন বিজ্ঞান এই স্বার্থ রক্ষার পদ্ধতি ও কৌশল নিয়ে কাজ করে। আইনের ওপর বিভিন্ন প্রভাব বিশ্লেষণ। সময়ের সাথে সাথে আইনের ওপর রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব পড়ে। আইন বিজ্ঞান এই প্রভাবগুলো বিশ্লেষণ করে আইনের আধুনিক রূপ দান করে। ভিন্ন ভিন্ন জ্ঞানের সম্মিলন। আধুনিক সমাজ বিনির্মাণে আইন বিজ্ঞান রাষ্ট্রনীতি, অর্থনীতি, পৌরনীতি, সমাজবিজ্ঞান এবং নৈতিকতার মতো ভিন্ন ভিন্ন জ্ঞানকে একত্রিত করে। আইনের উৎস অনুসন্ধান। আইন কোথা থেকে এসেছে, প্রথা, ধর্ম নাকি আইনসভা? আইনের এই ঐতিহাসিক ও বৈজ্ঞানিক উৎসগুলো অনুসন্ধান করা আইন বিজ্ঞানের পরিধিভুক্ত। পরিশেষে বলা যায়, আইন বিজ্ঞান হল সকল আইনের উৎস এবং ভিত্তি। এর পরিধি কোনো নির্দিষ্ট সীমায় সীমাবদ্ধ নয়। এটি যেমন আইনের অতীত ও বর্তমান নিয়ে আলোচনা করে, তেমনি ভবিষ্যতের জন্য একটি আদর্শ আইন ব্যবস্থার পথ নির্দেশ করে। একজন দক্ষ আইনজীবী বা বিচারক হতে হলে আইন বিজ্ঞানের এই বিশাল পরিধি সম্পর্কে গভীর জ্ঞান থাকা অপরিহার্য। আইন বিজ্ঞান পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আইন বিজ্ঞান কেবল আইনের তাত্ত্বিক আলোচনাই নয়, বরং এটি আইন ব্যবস্থার মেরুদণ্ড। প্রখ্যাত আইনবিদদের মতে, আইন বিজ্ঞান হল দ্য গ্রামার অব ল বা আইনের ব্যাকরণ এবং দ্য আই অব ল বা আইনের চক্ষু। আইনি ধারণা পরিষ্কার করতে এর প্রয়োজনীয়তা নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হল। আইনের সঠিক ব্যাখ্যা ও অনুধাবন। যে কোনো ভাষা শুদ্ধভাবে জানার জন্য যেমন ব্যাকরণ প্রয়োজন, তেমনি আইনের ভাষা ও এর গূঢ় অর্থ বোঝার জন্য আইন বিজ্ঞান অপরিহার্য। আইনের ধারাগুলো অনেক সময় জটিল ও দ্ব্যর্থবোধক হয়। আইন বিজ্ঞান সেই জটিলতা দূর করে আইনের সঠিক ব্যাখ্যা প্রদান করে। আইনের উৎস সম্পর্কে স্বচ্ছ ধারণা। আইন কি কেবল সংসদ থেকে আসে, নাকি এর পেছনে প্রথা, ধর্ম বা বিচারকের নজিরের ভূমিকা আছে, তা আইন বিজ্ঞান পাঠের মাধ্যমে জানা যায়। এটি আইনের ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বুঝতে সাহায্য করে। আইনি শব্দের পারিভাষিক বিশ্লেষণ। আইনে এমন অনেক শব্দ ব্যবহৃত হয় যেমন পজেশন, ওনারশিপ, লাইয়াবিলিটি, যেগুলোর সাধারণ অর্থ এবং আইনগত অর্থ এক নয়। আইন বিজ্ঞান এই শব্দগুলোর সূক্ষ্ম বিশ্লেষণ করে একজন শিক্ষার্থীকে আইনি পরিভাষায় দক্ষ করে তোলে। আইন শিক্ষার ভিত্তি বা প্রাথমিক ব্যাকরণ। আইন বিজ্ঞানকে আইন শিক্ষার প্রাইমারি গ্রামার বলা হয়। আইনের মৌলিক ধারণাগুলো পরিষ্কার না থাকলে উচ্চতর আইন শিক্ষা গ্রহণ করা অসম্ভব। এটি একজন শিক্ষার্থীর আইনি চিন্তাধারার ভিত্তি স্থাপন করে। অধিকার ও কর্তব্য সম্পর্কে জ্ঞান। আইন বিজ্ঞানের একটি বড় অংশ হল অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা। প্রতিটি নাগরিকের রাষ্ট্রের প্রতি কী কর্তব্য এবং রাষ্ট্রের কাছ থেকে কী অধিকার প্রাপ্য, তার আইনি সীমানা নির্ধারণ করে দেয় এই শাস্ত্র। আইনের আধুনিকায়ন ও প্রবণতা বিশ্লেষণ। সমাজ পরিবর্তনশীল, তাই আইনকেও পরিবর্তন হতে হয়। আইন বিজ্ঞান পাঠের মাধ্যমে সময়কাল ভেদে আইনের বিভিন্ন প্রবণতা সম্পর্কে জানা যায়, যা আইনকে আধুনিক ও যুগোপযোগী করতে সাহায্য করে। দক্ষ আইন প্রণেতা ও আইনজীবী তৈরি। একজন সফল আইন প্রণেতা বা আইনজীবীর জন্য কেবল আইনের ধারা জানা যথেষ্ট নয়। আইন প্রণেতারা কিভাবে জনকল্যাণমুখী আইন তৈরি করবেন এবং আইনজীবীগণ কিভাবে আদালতে অকাট্য যুক্তি উপস্থাপন করবেন, তার কলাকৌশল আইন বিজ্ঞান শিখিয়ে দেয়। যুক্তি প্রয়োগ ও মেধার বিকাশ।
আইনজীবীগণ তাদের মামলা পরিচালনায় যে যৌক্তিক কাঠামো ব্যবহার করেন তা আইন বিজ্ঞানের দান। এটি বিচার প্রক্রিয়ায় আইনজীবীদের যুক্তিপূর্ণ উপস্থাপনায় সহায়তা করে। বিচারপতি লর্ড ডেনিংয়ের মতে, আইন বিজ্ঞান একজন আইনজীবীকে প্রযুক্তিবিদ থেকে একজন প্রকৌশলী বা স্থপতিতে রূপান্তর করে। সামাজিক ও অন্যান্য বিজ্ঞানের সাথে সম্পর্ক নির্ণয়। আইন সমাজ থেকে বিচ্ছিন্ন কিছু নয়। আইন বিজ্ঞান পাঠের মাধ্যমে রাজনীতি, অর্থনীতি, মনোবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের সাথে আইনের আন্তঃসম্পর্ক বোঝা যায়। এটি আইনকে একটি মানবিক রূপ দান করে। ন্যায়বিচার সম্পর্কে স্পষ্ট ধারণা। আইন প্রয়োগের মূল লক্ষ্য হল সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। কিন্তু ন্যায়বিচার কি? তা কি কেবল শাস্তি প্রদান নাকি সংশোধন? আইন বিজ্ঞান ন্যায়বিচারের বিভিন্ন তত্ত্ব প্রদানের মাধ্যমে বিচার ব্যবস্থাকে একটি নৈতিক ভিত্তি দান করে। নজির সম্পর্কে জ্ঞান অর্জন। উচ্চ আদালতের পূর্ববর্তী রায়সমূহ পরবর্তী মামলার জন্য কিভাবে ডকট্রিন অফ স্টেয়ারি ডিসাইসিস বা আইন হিসেবে গণ্য হয় তা আইন বিজ্ঞান বিস্তারিতভাবে আলোচনা করে। এটি বিচার ব্যবস্থায় ধারাবাহিকতা রক্ষা করে। আইনের শ্রেণীবিভাগ ও প্রয়োগ। আইনের বিশাল ভাণ্ডারকে বিভিন্ন ভাগে, যেমন সরকারি আইন, বেসরকারি আইন, আন্তর্জাতিক আইন, ফৌজদারি ও দেওয়ানি আইন, ভাগ করে আইন বিজ্ঞান আইনের পাঠকে সুশৃঙ্খল ও সহজবোধ্য করে তোলে। পরিশেষে বলা যায়, আইন বিজ্ঞান কেবল কিছু তাত্ত্বিক আলোচনা নয়, বরং এটি আইনের প্রাণ। এটি আইনকে গতিশীল রাখে, বিচারকদের সিদ্ধান্ত নিতে সহায়তা করে এবং আইনজীবীদের যুক্তিবাদী করে তোলে। আইন বিজ্ঞান ছাড়া আইন পাঠ একটি অন্ধকার ঘরে হাতড়ানোর মতো, যা লক্ষ্যহীন এবং অস্পষ্ট।